একদম ঝরঝরে জর্দা সেমাই। এই সেমাইটা ঠিক করে রান্না করতে পারলে খেতে এত ভালো লাগে, এমন কেউ বাদ থাকবে না যেটা পছন্দ করবে না। মুখে দিতেই মনে হবে যে অন্য কিছু খাওয়া হচ্ছে, সেমাই না। দুধ সেমাই বাদ দিয়ে একদিন এই সেমাইটা বানিয়ে দেখুন। কথা দিচ্ছি, অন্যভাবে সেমাই বানাতে ইচ্ছে করবে না। এত সহজ, এত অল্প সময়ের মধ্যে সেমাইটা বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো ঝরঝরে জর্দা সেমাই। একবার সেমাই এভাবে বানিয়ে দেখুন, দেখবেন অন্যভাবে খেতে ইচ্ছে করবে না। চলুন, আশা করছি আজকের এই সেমাই রেসিপি অনেক ভালো লাগবে। এই জর্দা সেমাই বানানোর জন্য এখানে আমি নিয়েছি সেমাই 150 গ্রাম। যে কোনো সেমাই নিতে পারেন, সরু, মোটা বা মাঝারো। এখানে আমি মাঝারো সেমাইটা নিয়েছি। সেমাইটা এবারে একটুখানি ছোট ছোট করে ভেঙে নেব। এই দেখুন, এখানে সুন্দরভাবে সেমাইটা এরকম আমি একটুখানি ছোট ছোট করে ভেঙে নিয়েছি। আবার খুব বেশি একটা ছোট করিনি। প্রথম অবস্থায় অনেক বেশি ছোট করলে পরে কিন্তু এটা সেমাইটা রান্না করতে করতে আরো বেশি ছোট হয়ে যাবে। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। 2 চামচের মতন ঘি নিয়ে নিচ্ছি। 1 চামচ কুচনো নারকেল, 1 চামচ কাঠবাদাম কুচি, 1 চামচ পেস্তা, কয়েকটা কাজু বাদাম মাঝখানে ফাটিয়ে নিয়েছি। হালকা করে একটু নেড়ে ছেড়ে নেব। আবার এখানে বাদামগুলো অনেক বেশি ভেজে নেওয়া যাবে না, হালকা করে ভাজতে হবে। হালকা একটু ভাজা হয়ে গেলে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এই দেখুন, সুন্দর করে হালকা ভাবে ভেজে নিয়েছি। কিশমিশও দেখুন ভাজতে ভাজতে সুন্দর ফুলে গেছে। এবারে ঘি থেকে আমি তুলে নিচ্ছি। তো এখানেই ভাজা বাদামগুলো, নারকেলটা সুন্দরভাবে তুলে নিয়েছি। বাকি ঘিয়ের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা এরকম ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিয়েছি। হালকা একটু নেড়ে ছেড়ে নেব সেন্টটা বেরিয়ে আসা পর্যন্ত। এবারে আমি সেমাই নিয়ে নিচ্ছি। এবারে হালকা নেড়ে ছেড়ে সেমাইটা ভেজে নেব। সেমাইটা আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। প্রথমে দেখবেন নাড়াচাড়া করতে অনেকটা অসুবিধা হবে, পরে ভাজতে ভাজতে সুন্দরভাবে দেখবেন নাড়াচাড়া করা যাবে। সেমাইটা দেখুন এখানে সুন্দরভাবে হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জল হাফ কাপ, চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। চিনির সাথে এখানে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে কিন্তু জলটা অবশ্যই একটু ঠিক করে দিতে হবে। অনেক বেশি জল দিলে কিন্তু সেমাইটা ঝরঝরে থাকবে না। আর এই সেমাইয়ে মাপ মতন জলটা বলা যায় না, কারণ এক এক সেমাই আছে কিন্তু এক এক রকম। কিছু সেমাই আছে দেখবেন একদম সরু, আর একটা সেমাই আছে একটু মোটা, আর একটা সেমাই আছে মাঝারি। আপনারা যেই সেমাই নেন না কেন অবশ্যই প্রথমে অল্প জল দেবেন, পরে লাগলে আবার দেওয়া যাবে। চিনি আর জলটা ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি। টেস্টের জন্য আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটাও খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন দেখুন চিনি গলে গেছে, আর এদিকে কিন্তু যে জলটা দিয়েছিলাম সেই জলটাও কিন্তু পুরোপুরি একদম টেনে গেছে। আর এ পর্যায়ে সেমাইটা হাতে ধরলে মনে হচ্ছে যেন সেমাইটা একটু শক্ত। তো এই জন্য আমি আরেকটুখানি জল অ্যাড করছি। ভালো করে মিশিয়ে নেব।
ঠিক এইভাবে করে একটু চেক করে নিতে হবে। তো এখানে বাকি জলটুকু দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। কোয়ানো নারকেল দিয়ে দিচ্ছি 2 চামচ মতন। নারকেলটা হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। আর দেখবেন এই রান্না করার সময় যেন মনে হবে সেমাইটা ভেঙে যাচ্ছে বা সেমাই গায়ে গায়ে লেগে যাচ্ছে, তবে এমনটা নয়, দেখবেন রান্না করার পরে এটা ঠিক হয়ে যাবে। তো ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি 3 থেকে 4 মিনিট। 5 মিনিটের মতন আমার একটু বেশি মনে হচ্ছিল, তো ঢাকনা তুলে নিয়েছি। একটু লবণ দিচ্ছি। মিষ্টি জিনিসে লবণ দিলে খেতে একটু বেশি ভালো লাগে, তবে লবণটা একটু কম দিতে হবে। আর এখন দেখুন জল কিন্তু একদম শুকিয়ে গেছে, একদম বলতে গেলে শুকনো হয়ে গেছে। এবারে একটু নাড়াচাড়া করে লবণটা মিশিয়ে নামিয়ে নেব। আর এটা কিন্তু ঝরঝরে হবে যখন একদম ঠান্ডা হয়ে যাবে। এবারে কিছুই না, নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর দেখবেন এটা একদম ঝরঝরে হয়ে যাবে। তো এখানে বেশ সুন্দরভাবে আমি সেমাইটুকু ঠান্ডা করে নিয়েছি। সেমাইটা চাইলে কিন্তু এই অবস্থায়ও খাওয়া যায়, যেহেতু ঝরঝরে জর্দা সেমাই, তো ঝরঝরেটা একটু করতেই হবে। তো এরকম দুটো কাঁটা চামচ নিয়ে আস্তে আস্তে করে এরকম করে ছাড়িয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন সেমাইয়ের গায়ে যে একটা আঠালো ভাব থাকে, চিটচিটে ভাব থাকে, সেই ভাবটা থাকবে না। সুন্দরভাবে কিন্তু এটা আলাদা হয়ে যাবে, তবে একটু সময় লাগবে। আস্তে আস্তে করে দেখবেন এটা ছাড়িয়ে নিলে কিন্তু ঝরঝরে তৈরি হয়ে যাবে। তো আমার এখানে বেশ একটু সময় লেগেছে ঝরঝরে করতে। প্রত্যেকটা সেমাই দেখুন একদম আলাদা আলাদা তৈরি হয়ে গেছে। এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। প্রথমে কেমন ছিল, এখন কেমন হয়ে গেছে দেখুন। এবারে ওই যে আমি বাদামগুলো ভেজে রেখেছিলাম, বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদামটা আমি একটু শেষেই দিচ্ছি, তার কারণ খাওয়ার সময় দেখবেন বেশ দারুণ লাগবে। বাদামটা একটা মুচমুচে ভাব থাকবে। একটু ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আজকের জর্দা সেমাই। এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর এটা খেতে যে কি ভালো লাগে, না খেলে তো বিশ্বাসই হবে না। একটা প্লেটে তুলে নিয়ে সার্ভ করে নিচ্ছি। সেমাই আমরা অনেকভাবে খেয়ে থাকি, তবে এভাবেও একবার বানিয়ে দেখতে পারেন, খেতে বেশ দারুণ লাগে। আর হয়তো এখানে দেখে মনে হতে পারে যে সেমাইটা একটু শক্ত, তবে না, একদমই শক্ত থাকবে না, দেখবেন একদম মিশে যাবে মুখে দিতেই। হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে, এই দেখুন। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।